31 আগস্ট ডেটটা হতে চলেছে রেসলিং ফ্যানদের জন্য একটি ছোটোখাটো ঈদের দিন বলা যেতে পারে, কেননা আমরা ওই দিন সকালেই দেখতে পাবো স্ম্যাকডাউনের এপিসোড এবং কি রাত্রিবেলায় দেখতে পাবো ব্যাশ ইন বার্লিন, মানে একদিনে ডাবল ডোজ, মানে একদিনে আমরা দেখতে পাবো দুটো এপিসোড। সেই হিসেবে আমরা ধরতেই পারি সেটি আমাদের একটি ছোটোখাটো ঈদের দিন বলা যেতে পারে। এবং আগামী স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো একটি স্ট্রিট ফাইট ম্যাচ, জ্যাক্স ভার্সেস মেচিনের মধ্যে একটি স্ট্রিট ফাইট ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেটি স্ম্যাকডাউন ওমেন্স টাইটেলের জন্য। এবং কি আমরা LA নাইটের মধ্যে একটি ওপেন চ্যালেঞ্জ ম্যাচ দেখতে পাবো, মানে LA নাইট স্ম্যাকডাউন এপিসোডটিতে একটি ওপেন চ্যালেঞ্জ জানাবে। দেখা যাক সেই ম্যাচটিতে বা তার বিপরীতে কে চলে আছে স্ম্যাকডাউন থেকে তার সাথে ম্যাচ লড়াই করার জন্য। ব্যাশ ইন বার্লিনের ম্যাচগুলোকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কেননা আমরা ব্যাশ ইন বার্লিনের প্রেডিকশন ভিডিওতে সবগুলো ম্যাচকে নিয়ে কথা বলা হয়েছে। আপনারা এখনও যারা ব্যাশ ইন বার্লিনের ম্যাচ কার্ড অ্যান্ড মাই ম্যাচ প্রেডিকশন ভিডিওটি দেখেন না, তারা চাইলে এখনই দেখে আসতে পারেন। এবং সেই ভিডিওতে ব্যাশ ইন বার্লিনের সকল আপডেট দেওয়া হয়েছে। এবং কি ব্যাশ ইন বার্লিনে আপনারা কার রিটার্ন দেখতে চান, অ্যালেক্সা ব্লেস, ব্রক লেসনার, নাকি অন্য কারো রিটার্নও হতে পারে ব্যাশ ইন বার্লিনে। দেখা যাক কি হয় ব্যাশ ইন বার্লিনের ম্যাচগুলোতে। এবং একটি টুকরো খবর জানিয়ে রাখি, সেটি আপনারা অনেকে জানেন, তবুও আমি আবার জানিয়ে দিতে চাই। রিকোশিট কিন্তু AEW-তে চলে গিয়েছে, মানে সে WWE-র সাথে চুক্তি শেষ হওয়ার পর সে এখন বর্তমানে AEW-তে চলে গিয়েছে এবং কি এখন পর্যন্ত সে ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে। আশা করি AEW-তে রিকোশিট ভালো ভালো ম্যাচ খেলতে পারবে এবং AEW-তে সে ভালো রেসলার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং কি ড্যানিয়েল ব্রায়ান কিন্তু AEW-র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, মানে AEW অল ইন এপিসোডটিতে আমরা দেখতে পাই ড্যানিয়েল ব্রায়ানকে চ্যাম্পিয়ন হতে। এবং কি NXT নো মার্সি হতে চলেছে 1 সেপ্টেম্বর, সেই ম্যাচটিতেও আপনারা চাইলে দেখতে পারেন যারা NXT ফ্যান আছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ব্যাশ ইন বার্লিনের রিজাল্টগুলোকে নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।